ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাতে খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা খুবই কঠিন। এরকমই আমার একটা ঘুমন্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে আমার হাজব্যান্ড। সো আমি আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো তাহলে ভিডিও শুরু করি। দিনটি হলো 29শে সেপ্টেম্বর 2025 সাল। আমার স্বপ্ন ছিল বিদেশ পাড়ি দেব, দুবাই যাব, কিন্তু দুবাই যাওয়ার মতো এত টাকা আমাদের নেই, এত সামর্থ্য নেই। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে এবং আমার ছোট্ট বেবিটাকে নিয়ে চলে এলো খড়গপুরে। কারণ এবছর খড়গপুরের প্রেমবাজারে দুর্গাপূজার থিম হচ্ছে দুবাই সিটি। সেখানেই আমরা চললাম দুবাই দেখতে। চলো, আমরা তো যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে দুবাই সিটি দেখতে চলো। রাত্রি 9টা বাজে। 9টার সময় আমরা বেরিয়েছি বাড়ির থেকে প্রেমবাজার অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এখন বাজে 10টা। রাত্রে 10টার সময় তোমরা শুধুমাত্র রাস্তার ভিড় দেখো। আস্তে আস্তে খড়গপুরের এই ওভারব্রিজটিকে আমরা পেলাম। ওভারব্রিজটি খুব সুন্দরভাবে লাইটে সাজানো রয়েছে। তো সুন্দর লাইটকে দেখতে দেখতে, লাইটের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা বাইকে আমি আছি যে হেলমেট পরিনি, আমার হাজব্যান্ড আছে হেলমেট পরে আছে, এবং আমাদের সাথে আমার ছোট্ট বেবিটি আছে। আস্তে আস্তে এখানে পুলিশেরা আমাদের আটকে দিল। আমরা সেপাশে পেরোবো, কিন্তু এত গাড়ি এপাশ ওপাশ হচ্ছে, আমরা সেপাশে পেরোতেই পারছি না। ফাইনালি আমাদেরকে পেরোতে দিল। আমরা পেরিয়ে করে ডান দিকে রাস্তার টান নিলাম। আমরা আবার লাইটিংয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও কিন্তু অনেকটা দূর, আমাদের মতো আরও ফ্যামিলিও যাচ্ছে। দেখে করে আমি খুব হ্যাপি হলাম। 10:30 থেকে বেজে গেল 11টা। এখন ভিড়টা শুধুমাত্র তোমরা দেখো। এই তো সবে শুরু হচ্ছে, এখনও প্রেমবাজার পৌঁছাতে বহু বাকি। কি করে যে পৌঁছবো, এত ভিড়ে কেমনভাবে যাব কিছুই বুঝতে পারছে না। তার উপর থেকে মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। একে তো যাচ্ছে 10-20 স্পিডে, তার উপর থেকে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই গাড়ির লাইন। গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সবাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে দুবাই সিটিকে দেখতে। আমরা আর গাড়ি না রেখে নিয়ে যাচ্ছি সামনের দিকে গাড়ি। দেখে আমরা কোথায় আমাদের 2 চাকার ফ্লাইটটাকে টেক ওভার করতে পারবো। তো আর কি, অনেকটাই সামনে চলে এসেছি। এখন রাখার জায়গা খুঁজছি, কোথায় আমরা ল্যান্ড করব, কিন্তু কোথাও পেলাম না। অনেক ভেতরে গিয়ে পেলাম। সেখান থেকে সোজা আমাদের গাড়িটাকে রেখে আমরা হেঁটে 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 প্রায় আরও 1 কিলোমিটার যেতে হবে। আমি বুঝতে পারছি না এতটা কি করে হেঁটে হেঁটে যাব। তার উপর থেকে পা ব্যথা হয়ে গেল। আবার এখানে এসে করে দেখছি লাইন লেগেছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা মনে হয় সবাই বোকা। আমি, আমার হাজব্যান্ড, আমাদের সঙ্গে আরও যারা যারা লাইন আছে সবাই বোকা। পাশ দিয়ে মানুষজন হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে, তারা চালাক। যেতে যেতে অনেক মেলা দেখতে দেখতে গেলাম। দুবাই পৌঁছানো কি মুখের কথা, অনেকটা দূর। তাই আমাদের বাড়ি থেকে, মানে খড়গপুরেই আবার প্রেমবাজারে দুবাই সিটি দেখার জন্য আমার 3 ঘন্টা সময় লেগে গেল। তখন আমার হাজব্যান্ড বলছে, দুবাইকে এই কাছেই যে বললাম আর পৌঁছে গেলাম, জাস্ট একটা তুড়ি মেরে দুবাই পৌঁছাতে সময় লাগে। এত আমার পা ব্যথা হয়ে গেছিলো যে এই গাড়িগুলো দেখে মনে হচ্ছিলো গাড়িগুলো নিয়ে ওটাতে চড়ে সোজা দুবাই সিটি চলে যায়। তবে ও গাড়িগুলোতে তো যাওয়া যাবে না, তোমরা সবাই জানো কেন যাওয়া যাবে না। এই যে দূর থেকে দুবাই সিটির লাইটিং উকি দিচ্ছে আর আমাকে ডাকছে, আয় কাছে আয়। আমার স্বপ্ন যেহেতু পূরণের মুখে, তাই আমার আনন্দটা একটু বেশি উৎফুল্লিত হচ্ছিল। আমরা ব্যারিকেড ধরে করে 2টো লাইন ধরে করে ভেতরে ঢুকছি। আমাদেরকে গাটা ঢুকতে দিয়েছে ফাইনালি। আর কি বলবো, এমন মনে হচ্ছে যেন আমরা যখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, এমন মনে হচ্ছে যেন আমাদের এখন পাসপোর্ট ভিসা চেকিং হবে, তারপরে ভেতরে আমাদেরকে প্রবেশ করতে দেবে। সত্যি সেরকমই মনে হচ্ছিলো। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে হয়ে তবুও ফাইনালি আমরা পৌঁছালাম দুবাই সিটিতে। যারা যারা লাইন না করে এসেছিলো তাদের একজনকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, সবাই বাইরের থেকে দেখছে। এখন আমার মনে হচ্ছে না, আমরা বোকা ছিলাম না। বোকা তো ছিল তারা, যারা লাইন না করে ভেতরে চলে এসছে, মানে সামনে চলে এসছে, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এই ভেতরে ঢুকছি। ভেতরের লাইটিং সাজসজ্জা দেখে তোমরা বুঝতেই পারছো খুব মারাত্মকভাবে, খুব ভালো লেভেলের খরচা হয়েছে। আর যেহেতু দুবাই সিটি, তাই আমার মনে হচ্ছে এখানে সব বিদেশি মহিলারা বসে করে গল্প করছে। তোমরাও একটু দেখে নাও ওরকমই মনে হচ্ছে কিনা, যেমন বিদেশের ম্যামরা বসে করে গল্প করছে। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে করে আমরা সামনের দিকে এগোচ্ছি। এগোতে এগোতে অনেক রকম প্রবলেম, অনেক রকম বাধার সৃষ্টি হচ্ছে। সব বাধা পেরিয়ে করে আমরা সামনে এগোচ্ছি। তোমরা সবাই জানো বাধা পেরিয়ে সামনে গেলেই জয় নিশ্চিত। আবার এই যে এখানে আটকে দেওয়া হয়েছে গেট, কারণ এখানে ভিসা চেকিং না হলে, পাসপোর্ট চেকিং না হলে তো আর ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ভেতরে ঢুকে যা দেখলাম সত্যি অবাক করার মতো। মানে দুবাইয়ে সোনার দাম কম বলে প্যান্ডেলের ভেতরেও এরকমভাবে
চারিদিকে, দেওয়ালের চারিদিকে সোনার নেকলেস, সোনার মালা সব কিছু ঝুলিয়ে রাখার কি কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, মানে এটা কি কোনো প্রয়োজন ছিল? অবশ্যই হয়তো ছিল, সেই কারণে দিয়েছে, নইলে রিয়েল দুবাই সিটি ফিল আসবে কোথার থেকে? যাই হোক, সোনাগুলো তো আর কিনতে পারবো না এত টাকা দিয়ে করে, আর এখানে সোনাগুলো ছুঁয়েও দেখতে দেবে না, শুধুমাত্র চোখে দেখে করে আর তোমাদেরকে দেখিয়ে করে মনটাকে ভরিয়ে নিলাম। এই যে তোমরা দেখো, আর দুবাই সিটি কে কে দেখতে গেছিলে কমেন্ট করে জানিও, আর যারা যারা সত্যিকারের দুবাই গেছো তারাও কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে ভিডিও এখানেই শেষ করলাম, আরও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।